বন্ধুরা, শীতের মধ্যে কি আপনাদের অপরিচিতা গাছ শুকিয়ে যাচ্ছে এবং পাতাগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে পড়া শুরু করে দিয়েছে? অথবা আপনাদের ফুলের সাইজও প্রচণ্ড ছোট ছোট আকারের হচ্ছে এবং কোনো গ্রোথ হচ্ছে না? তো গাছের মধ্যে কি এমন জিনিস করবেন যাতে আমাদের গাছ সুস্থ থাকে, যত ঠান্ডা পড়ুক যাতে আমাদের গাছ শুকিয়ে না যায়, যেন গাছটা মারা না যায়, এটাই সকলেই চায়। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন এমন টিপস অ্যান্ড কেয়ার বলবো যেগুলো ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা সহযোগ মনে করে এই ভিডিওটা একবার দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের গাছ এই তীব্র ঠান্ডায়, যত ঠান্ডাই হোক, গাছ শুকোবে না, উল্টো গাছের গ্রোথ হতেই থাকবে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। অল্প আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো আজকে এমন একটা ফার্টিলাইজার আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা একদম অর্গানিক, আপনাদের সকলে বাড়িতেই পাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের সঠিক পরিচর্যা এবং অপরাজিতা গাছকে বাঁচিয়ে তোলা। কারণ এই তীব্র ঠান্ডায় কিন্তু গাছগুলো শুকিয়ে যাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। অনেকে কমেন্টে বলছে যে ওদের গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে, কালার চেঞ্জ হয়ে কিন্তু সমস্ত পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, গাছের পাতা নাড়া হয়ে যাচ্ছে। তো গাছের পাতাও কিন্তু একদম ন্যাড়া হবে না, আপনাদের উল্টো গাছের মধ্যেই নতুন নতুন পাতা হবে, যদি এই ভিডিওটা সহযোগ শেষ অবধি আপনারা যদি দেখেন। তো এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে আমাদেরকে করতে হবে, ছোট 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 টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। গাছের মধ্যে যদি কোনো এরকম হলুদ পাতা আপনারা দেখেন, অথবা কোনো পোকামাকড়, ফাঙ্গাস অ্যাটাক করা যদি পাতা থাকে, এগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখবেন না, এগুলোকে কিন্তু শিগগিরই তুলে নেবেন। আর এখানে দেখেন আমার এই পাতাটা প্রচণ্ড হেলদি। তো আমার এই গাছের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 80% পাতা হেলদি আছে, আর 20% পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সেটা সিজন চেঞ্জের কারণে, অতিমাত্রায় ঠান্ডার কারণে। তো আমি চাইছি না যে আমার গাছের সমস্ত পাতা হলুদ হয়ে যায়। তো আজকে গাছের মধ্যে এমন একটা জিনিস প্রয়োগ করবো যেটা গাছের গ্রোথকে ডেভেলপমেন্ট করবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, গাছের মধ্যে বীজ তৈরি করা। এখন এই সময়ের মধ্যে বীজ তৈরি করলে হবে না, বীজগুলোকে তৈরি দিতে হবে। অনেকে জানতে চায় যে এই সময়ের মধ্যে কি আমরা অপরাজিতা গাছ কি বীজ থেকে কিছু তৈরি করতে পারি, চারা? তো বন্ধুরা, একদমই চারা হবে না, বীজ থেকে তৈরি করতে আপনারা এখন পারবে না, ও কারণে চেষ্টা করবে না। আগামী যে ফেব্রুয়ারি মার্চে আপনারা বীজ লাগাবেন, অবশ্যই চারা নতুন নতুন তৈরি হয়ে যাবে মার্চ মের দিকে। তো এইগুলো গাছগুলো কিন্তু মানে বীজ থেকেই তৈরি করে, আজকে প্রায় হয়ে গেছে। আমি মার্চের মধ্যে বীজগুলো লাগিয়েছিলাম, তো ভীষণ ছোটো ছোটো ছিল, সেগুলোর সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তো এখানে দেখেন আরেকটা জিনিস, গাছের মধ্যে ফুলগুলো কিন্তু শুকিয়ে থেকে যায়, এগুলোকে কিন্তু আমরা পিকিং করে নিতে হবে। সকালে ফোটা ফুল বিকেলে আপনারা পিকিং করে দেবেন, নাহলে কিন্তু বীজের সৃষ্টি হয়ে যাবে গাছের মধ্যে। তো এখানে দেখেন এই ডালের মধ্যে কিন্তু কুড়ি আসা অলরেডি শুরু করে দিয়েছে। তো অতিরিক্ত মাত্রায় যদি আপনারা কুড়ি পেতে চান এবং গাছের পাতাকে যদি তীব্র সবুজ রাখতে চান, তাহলে কিন্তু একটা খাবার আপনাদেরকে গাছের মধ্যে অবশ্যই দিতে হবে। এই সিজনের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সিজনের মধ্যে কিন্তু অপরাজিতা গাছ ডরমেন্সিতে থাকে। তো ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যদি আমরা কোনো উল্টাপাল্টা খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু গাছ শুকিয়ে যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবার, এই খাবারটা কিন্তু অবশ্যই দেবেন। এখন আমি অল্প পরিমাণ মতো নর্মাল জল নিয়ে নিচ্ছি। এই নর্মাল জলের মধ্যে ওই যে সাদা পাউডারটা যেটা দেখছেন, এটা 1 চামচ ভালো করে মিক্স করে দিয়ে দেবো। ভালো করে ঘুটিয়ে নেব 1 মিনিটের মতন, যাতে ভালো করে মিক্স হয়ে যায় জলের মধ্যে। এই জিনিসটার মধ্যে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম আছে, গাছের ক্যালসিয়াম অনেকটাই প্রয়োজন। ক্যালসিয়ামের মাধ্যমে কিন্তু গাছের মধ্যে কুড়িয়ে আসে, নতুন নতুন পাতাও সবুজ বজায় রাখে গাছ। তো সমস্ত নিউট্রিশন কিন্তু এগুলোর মধ্যে আছে খাবারের মধ্যে। তো বন্ধুরা, অতিরিক্ত মাত্রায় কিন্তু জলও আপনারা দেবেন না। যদি শুকিয়ে যায় মাটি একদম, তখন আপনারা জল দেবেন, কারণ ডরমেন্সি পিরিয়ডের গাছের মধ্যে অতিরিক্ত মাত্রায় জল দিয়ে গাছ মারা যাবে। তো এই জিনিসটা যেটা দেখছেন, এটা হলো ডিমের খোসা। ডিমের খোসাগুলোকে ভালো করে 2 দিন রোদের মধ্যে শুকিয়ে পাউডার করে স্টোর করে আপনারা রেখে দিতে পারবেন যতদিন অবধি চাইবেন।
তো এখানে দেখেন এখন আমি শিকড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে বলতে চাই, যারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার পাশে রাখবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প সাপোর্ট করেন তাহলেই আমি এগিয়ে যাওয়ার সাহস পাই। তো এখানে দেখেন আনলিমিটেড কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে। আর একটা কথা বলতে চাই, অনেকে বলে যে ওদের ফুলের আকার ছোট হচ্ছে, তো বন্ধুরা এটা কিন্তু কোনো সমস্যা নয়। ডরমেন্সির মধ্যে কিন্তু সমস্ত গাছের ফুলের আকারেই ছোট ছোট হয়। যখন আবার মার্চ এসে যাবে, গেছে বছর মার্চ থেকে কিন্তু আপনাদের পাতা এবং ফুলের সাইজও বড় বড় হবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেন ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।